হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরিফ হোসেন, ফিফথ ইয়ার মেডিকেল স্টুডেন্ট, ইউএস বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আজকে আবারও আমি একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে ভিডিওটি আমার হচ্ছে, যারা আপনারা বাংলাদেশি এমবিবিএস অ্যাডমিশন নিতে চাইছেন এবং বাংলাদেশে অ্যাডমিশন নিয়ে নিয়েছেন, বাট ভাবছেন বাংলাদেশে এমবিবিএস কোর্স কারিকুলাম সম্বন্ধে আপনারা জানতে চাইছেন এবং কত বছরের কোর্স এখানে বাংলাদেশে, সেই বিষয়ে ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এবং সেই ভিডিও ডিটেলস জানার জন্য আপনাদের পুরো ভিডিও দেখতে হবে। খুব অল্প সময়ের মধ্যে আমি সবকিছু ডিটেলস আপনাদের জানাবো, তো পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশে এমবিবিএস হচ্ছে 5 বছরের কোর্স আর 1 বছর হচ্ছে ইন্টার্নশিপ। তো এই 5 বছরের কোর্স আপনাকে 4টা ফেজে ভাগ করা হয়: ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড এন্ড ফোর্থ ফেজ। ফার্স্ট ফেজে আপনাকে অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি এন্ড ফিজিওলজি পড়ানো হবে এবং সেকেন্ড ফেজে আপনাকে ফার্মাকোলজি এন্ড ফরেনসিক এই দুটো সাবজেক্ট পড়ানো হবে এবং থার্ড ফেজে আপনাকে কমিউনিটি মেডিসিন, তারপর হচ্ছে মাইক্রোবায়োলজি এন্ড প্যাথোলজি, 3টে সাবজেক্ট আপনাকে পড়তে হবে। এন্ড ফোর্থ ফেজ যেটা হচ্ছে, সেটাকে আপনি মেডিসিন, গাইনি এন্ড সার্জারি এবং আদার্স যেগুলো আছে আপনাকে সেই সাবজেক্টগুলো পড়ানো হবে। এবার আমি আপনাদের কোর্স ডিউরেশন সম্বন্ধে বলবো। কোর্স ডিউরেশন হচ্ছে, বাংলাদেশে ফার্স্ট ইয়ার বা ফার্স্ট ফেজ যেটা বলা হয়, সেটা হচ্ছে 1.5 বছরের জন্য। আর সেকেন্ড ফেজ, যেটাতে আপনাদের ফার্মাকোলজি এবং ফরেনসিক মেডিসিন পড়ানো হবে, সেটাতে কোর্স ডিউরেশন হচ্ছে 1 ইয়ার। আর যেটা থার্ড ফেজ, সেটাতে কোর্স ডিউরেশন হচ্ছে আপনাদের 1 ইয়ার। আর যেটা হচ্ছে ফোর্থ ফেজ বা যেটা হচ্ছে ফাইনাল ইয়ার বলা হয়, সেটাতে আপনাদের কোর্স ডিউরেশন হচ্ছে 1.5 বছর। তো টোটাল আপনাদের কোর্স ডিউরেশন হচ্ছে 5 ইয়ার আর 1 ইয়ার হচ্ছে ইন্টার্নশিপ। এই ইন্টার্নশিপটা বিষয়ে নতুন রুলস আছে, সেটা হলো যে আপনি যেই কলেজে এমবিবিএস কমপ্লিট করেছেন, সেই রেসপেক্টিভ কলেজে আপনাকে ইন্টার্নশিপ কমপ্লিট হবে। এই রুলসটা বারবার চেঞ্জ হচ্ছে, জানি না পরবর্তীতে কি হবে। এই বিষয়ে যদি কোনো আবার আপডেট আসে, আমি অবশ্যই আপনাদের জানানোর ট্রাই করব। তো এবার আমি আপনাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, এইভাবে ইয়ারগুলো যে পার হয়ে যাচ্ছে, এগুলো যে কোনো এক্সাম না দিয়ে পার হবে সেটা না। এবার আমি আপনাদের কিভাবে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার আপনি উত্তীর্ণ হবেন এবং সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার আপনি যাবেন, সেই বিষয়ে আমি ডিটেলস বলবো। ফার্স্ট আমি বলবো, বাংলাদেশে এমবিবিএস খুব সহজ না। বাংলাদেশে এমবিবিএস এর জন্য আপনাদের অবশ্যই অনেক পড়াশোনা করতে হবে। বাংলাদেশে ফার্স্ট আপনাকে ফার্স্ট ইয়ার থেকে আপনাদের শুরু হবে, আইটেম শুরু হবে, কার্ড শুরু হবে, টার্ম শুরু হবে। তারপর আপনি যে ইউনিভার্সিটির আন্ডারে অ্যাডমিশন নিয়েছেন, সেই ইউনিভার্সিটি একটা এক্সাম হবে, সেটা পাস করলে আপনাকে সেকেন্ড ইয়ারে আপনি যেতে পারবেন বা সেকেন্ড ফেজে যেতে পারবেন। তো এবার বলবো, সেই আইটেম, কার্ড এবং টার্মগুলো। টার্ম কি? আইটেম হচ্ছে একটা চ্যাপ্টারে একটা ছোট ছোট টপিক নিয়ে এক একটা হচ্ছে আইটেম। এই আইটেম আপনাকে আজকে যা পড়াবে স্যাররা, আপনাকে নেক্সট দিন সেটা টিচারের কাছে আপনাকে গিয়ে বলতে হবে এবং যদি না পাও বলতে, সেটা পেন্ডিং, আবার সেটা নেক্সট দিন দিতে হবে। এইভাবে আইটেম এগুলো, এবং কয়েকটা আইটেম মিলে আবার হচ্ছে কার্ড হবে। সেই কার্ডগুলোকে আবার পাস করার পর আবার টার্ম হবে। এবার সেই টার্মগুলো পাস করার পর আপনাকে সেই বোর্ডে যে এক্সাম হবে, সেটাকে আপনাকে এলিজিবল করা হবে। এটা হচ্ছে বাংলাদেশের কোর্স কারিকুলাম। ফার্স্ট ইয়ার থেকে এটা শুরু হবে এবং ফিফথ ইয়ার গিয়ে সেটা শেষ হবে। এখানে আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, যারা হয়তো ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ারে একবার সাপ্লি চলে আসলো, কোনো কারণে খারাপ হয়ে গেল এক্সামটা বা দিতে পারলো না, তাদের জন্য একবার সুযোগ আসে, সাপ্লি দিবে। সেই সাপ্লি দিয়ে যদি সে উত্তীর্ণ হয়ে যায়, তাহলে নেক্সট ফেজে সে যেতে পারবে। আর সেই ফেজে যদি সেই এক্সামে, যে সাপ্লি এক্সাম হবে, সেই এক্সামে যদি কেউ আবার ফেল আসে তাহলে তার নেক্সট যে ব্যাচ আছে, সেই ব্যাচের সাথে তার কন্টিনিউ করতে হবে। এটা হচ্ছে বাংলাদেশের রুল। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আবার আপনাদের সামনে কোনো এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবার জন্য দোয়া রেখে আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন, কারণ পরবর্তীতে আপনাদের সুবিধার জন্যই আমি অনেক ভিডিও বানানোর ট্রাই করব। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। গুড নাইট।